মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2024 সালের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই মুহূর্তে ফ্রি রয়েছে তারা কোন কোর্সটা করবে কিংবা তারা এই মুহূর্তে ঠিক কী করবে, ছুটি কাটাবে নাকি কোনো কোর্স করবে, কোর্স করে অবশ্যই কিন্তু হাতের কাজ শিখে নিয়ে চাকরি করবে কিংবা ব্যবসা করবে, তোমাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো। বন্ধুরা, অনেকেই কিন্তু পড়াশুনোর পর মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর কিছু একটা শিখতে চায়, কিন্তু কি শিখবে বুঝতে পারে না। আজকে তাদের জন্য এই ভিডিওটা। বর্তমানে দাঁড়িয়ে আগামী 20 বছরের মধ্যে কোন কোন কেরিয়ারগুলো বাছলে তুমি নিজের কেরিয়ারকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে, সঠিক ইনকাম করতে পারবে, তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো প্রথমে আমরা তোমাদেরকে বলি যে মাধ্যমিকের পর বিভিন্ন কম্পিউটার কোর্স রয়েছে, উচ্চ মাধ্যমিকের পরেও বিভিন্ন কম্পিউটার কোর্স রয়েছে। তো মাধ্যমিকের পর যে কম্পিউটার কোর্সটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, না যুব কম্পিউটারের কোর্স আমি করতে বলছি না তোমাদের। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এবার বলবে গ্রাফিক ডিজাইনটা কি? দেখো, তুমি যে কোনো জায়গায় যাবে, তুমি ডিজিটালি যা প্রোডাক্ট দেখতে পাচ্ছ, অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, এছাড়া আরও অন্যান্য জায়গায় যা যা প্রোডাক্ট দেখছো অনলাইনে, সব কিন্তু গ্রাফিক্সের কাজ কিন্তু সব জায়গায় রয়েছে। প্রতিটা সিনেমায় এখন গ্রাফিক্সের কাজ হয়, ভিএফএক্সের কাজ হয়, প্রতিটা অ্যাডভার্টাইজমেন্টে গ্রাফিক্সের কাজ হয়, নিউজ চ্যানেলে গ্রাফিক্সের কাজ হয়, প্রতিটা মিডিয়া সেক্টরেই গ্রাফিক্সের কাজ রয়েছে এবং প্রতিটা কমার্শিয়াল সেক্টরে কিন্তু গ্রাফিক্সের কাজ রয়েছে। ছোটো ছোটো যে কোলগেটের অ্যাড দেখতে পাও, ছোটো গ্লাসের, ছোটো বাটি, যা অ্যাড তুমি দেখতে পাও, সব কিছু কিন্তু এখন গ্রাফিক্সে তৈরি করা হচ্ছে, কারণ তাতে খরচও কম। ভিএফএক্স বা গ্রাফিক্স, গ্রিন স্ক্রিন, এইগুলো কিন্তু তোমরা অনেকে শুনে থাকবে। তো এইগুলোর কোর্স কিন্তু করতে বলছি। এবার এই কোর্সগুলো কিন্তু অবশ্যই মাধ্যমিকের পর যদি করো তাহলে সেটা হয়ে যাবে ডিপ্লোমা কোর্স, আর এইচএসের পর যদি কেউ করতে চাও তাহলে সেটা হয়ে যাবে গ্র্যাজুয়েশন কোর্স, অর্থাৎ মানে বিএসসি ইন গ্রাফিক ডিজাইন। আর যদি মাধ্যমিক এইচএসের পর যদি করো তাহলে বিএসসি মানে ব্যাচেলার এডুকেশন, গ্র্যাজুয়েশন। যদি মাধ্যমিকের পর করো সেটা ডিপ্লোমা কোর্স হয়ে যাবে। আমি এটা বুঝতে পেরেছো? এবার এই কোর্সগুলি কোথা থেকে করবে, কোথায় করবে, কমেন্টে আমাকে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই কিন্তু কমেন্টে দিয়ে দেবো তোমরা কোথা থেকে করবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো, অথবা ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে দিতে পারো। কারণ আমি এটা কারোর জন্য ভিডিও বানাচ্ছি না, কোনো ইনস্টিটিউশনকে প্রমোট করছি না, আমি ডিরেক্টলি তোমাদের সুবিধার জন্য বানাচ্ছি, ঠিক আছে? এবার তোমরা যদি বলো তবেই আমি ইনস্টিটিউশনের নাম্বারগুলো প্রোভাইড করবো। দ্বিতীয় কোর্সটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে সব থেকে মানে প্রচলিত একটি শব্দ, এবং এই ডিজিটাল মার্কেটিং করে কিন্তু তুমি মাসে লক্ষাধিক টাকারও বেশি আয় করতে পারো। এবার কীভাবে বলি, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল বানানো পড়ে তা না, ডিজিটালি মার্কেটিং করা। আগে কি হতো, এখনও হয় পারলে বলতে গেলে, ধরো কেউ একটা দোকান করেছে, সেই দোকানের মার্কেটিং বা অ্যাওয়ারনেস বাড়াবে কী করে, সেই দোকানটা ওখানে যে হয়েছে আশেপাশের লোক জানবে কী করে? মাইক অ্যানাউন্স করে, অটো করে অ্যানাউন্স করে, ঘুরে বেরিয়ে বলে গাড়ি করে, কিংবা লিফলেট বিলি করে, কিংবা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে মাইকে। কিন্তু সেই সমস্ত মার্কেটিং খরচা অনেক বেড়ে যায় দোকানের বা মলের বা যাই হোক। সেটা না করে এখন কি করছে, ডিজিটালি মার্কেটিং করে দিচ্ছে, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে লোক 24 আওয়ার্সের মধ্যে হয়তো 20 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কি 12 ঘন্টাই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করে দিচ্ছে, অথবা কেউ পেজ বানিয়ে ফেসবুকে মার্কেটিং করছে, কেউ ইনস্টাগ্রামে পেজ বানিয়ে মার্কেটিং করছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট করছে এই ডিজিটাল মার্কেটে বা সোশ্যাল মিডিয়াতে। এটাকে ডিজিটাল মার্কেটিং বলে। এবার তুমি বলবে এটা আবার শিখতে হবে, ডিজিটাল মার্কেটিং কি শিখতে হয়? বন্ধুরা, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংও শিখতে হয়। তো যেটা বলছিলাম, ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এবং ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স এই মুহূর্তে প্রচুর জায়গা থেকে করাচ্ছে। তোমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ফ্রিতেই করতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের ইউটিউবের প্লেলিস্ট দিয়ে দেবো। এরকম অনেক চ্যানেল রয়েছে যারা ফ্রিতে শেখাচ্ছে এবং সেটা ডিসেন্ট মানে ভালো শেখাচ্ছে, ঠিক আছে? তৃতীয়ত যে কোর্সটা সকলের করা উচিত সেটা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার এমএস অফিস, অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার এমএস অফিস। এমএস অফিস মানে মাইক্রোসফট অফিস, এর মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডিবিএমএস, এইগুলো কিন্তু পড়ে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো শিখলে কি হয়, তুমি অফিসের মধ্যে ওয়ার্ড শিখতে পারছো, এক্সেল শিখতে পারছো, এবং এর পাশাপাশি পাওয়ার পয়েন্ট শিখতে পারছো। তুমি যে কোনো একটা অফিসে নর্মালি কাজ করতে যাবে, তোমাকে জিজ্ঞাসা করবে এক্সেল পারো, কিংবা ওয়ার্ড পারো, কিংবা পাওয়ার পয়েন্ট পারো, এক্সেল পারো, ডিবিএমএস পারো। এগুলো কেন লাগে? সব কিছুই ডেটা মেনটেন করার জন্য। যে কোনো অফিসে সবসময় সব অফিসেই ডেটা থাকে, আর সেই ডেটাকে মেনটেন করার জন্য এই সফটওয়্যারটা ছাড়া ডেটা মেনটেন কথা আমরা ভাবতেই পারি না। তাই এই সফটওয়্যারটা যদি শিখে নাও তাহলে যে কোনো অফিসে তুমি অন্তত ডেটা এন্ট্রি কাজও করতে পারবে, এবং ডেটা এন্ট্রি কাজ না হলেও ব্যাক অফিসের কাজ করতে পারবে, ব্যাক অফিসের কাজ না হলেও গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু পেয়ে যেতে পারবে।
চতুর্থ কোর্স, বেসিক কম্পিউটার কোর্স সকলের কিন্তু জানা উচিত। এবার সেটা যে যুব থেকে করতে হবে কিংবা কোনো জায়গায় অনেক টাকা দিয়ে করতে হবে তেমনটা না, বাট সার্টিফিকেট থাকলে ভালো হয়, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো যে আমি ফ্রিতে শিখতে চাই, তাহলে ইউটিউবে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে যারা এমনকি ফ্রিতে শেখায়। এরপর বলি যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা কি? ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা। মানে এখন দেখবে প্রতিটা কোম্পানির অ্যাপ রয়েছে, তার সাথে সাথে ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট ছাড়া অ্যাপ কিন্তু লঞ্চ করা সম্ভব নয়। তো ওয়েবসাইট থাকে একটা, আর একটা অ্যাপ থাকে। তুমি ওয়েবসাইট আর অ্যাপ ডেভেলপমেন্ট দুটোই যদি বানানো শিখতে পারো তাহলেও খুব কিন্তু তোমার কাজে দেবে। আর দ্বিতীয় নাম্বার, যারা কমার্স লাইনে যেতে পারছো, মাধ্যমিকের পর যারা কমার্সে যেতে চাইছো, তাদের জন্য অবশ্যই ট্যালি বা জিএসটি এই দুটো কোর্স কিন্তু একসাথে এখন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। এইচএসের পর থেকেই তোমরা ইন্টার্নশিপ করে ইনকাম করতে পারবে। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে বড় বড়, তাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে পারবে। এর পাশাপাশি বন্ধুরা তোমাদেরকে বলবো যে অনেকেই কিন্তু, সবাই কিন্তু বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তেমন না, কেউ গাড়িও চালাবে। তাই জন্য কমার্শিয়াল ড্রাইভিং কিন্তু কোর্স করায় অনেক জায়গায়, অর্থাৎ ড্রাইভিং শিখে রাখো, 4 চাকার লাইসেন্স বার করে রাখো, পরবর্তীকালে ড্রাইভার হতে তোমার সুবিধা হবে। আর সবথেকে বড় কথা, সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তেমন না, কেউ ড্রাইভার হতেই পারে। আর এই কাজটা খারাপও নয়, তোমার বাবা, অনেকেরই বাবা আছে যারা ড্রাইভিং করে, তো অবশ্যই বলবো এই কোর্সটাও করতে পারো। দ্বিতীয়টা হচ্ছে, এটা মেয়েদের জন্য বলছি, সেটা হচ্ছে বিউটিশিয়ান কোর্স। তোমাদের দেখবে রামকৃষ্ণ মিশন মানে আইটিআই সেক্টরে অনেক জায়গায় কিন্তু শেখায়। তো এই বিউটিশিয়ান কোর্স মেয়েদের জন্য খুব ভালো। ব্রাইডাল মেকআপ অথবা মেহেন্দি মেকআপ, মেহেন্দি যে করে মেয়েরা হাতে, ব্রাইডাল মেকআপ যেটা করে, এর পাশাপাশি যেটা পেডিকিওর, ম্যানিকিওর, মাসাজ, এই যে বিভিন্ন রকম জিনিস, এগুলো কিন্তু শিখে রাখতে পারো। এগুলো তোমাদের ভবিষ্যতে ইনকাম করতে কাজে দেবে। এর পাশাপাশি টেলারিংয়ের কথা বলছি, টেলারিংও কিন্তু মেয়েদের শেখার জন্য খুব ভালো একটা জিনিস। আর একটা কথা বলবো, যতই যাই শিখে রাখো না কেন, স্পোকেন ইংলিশটা যদি একটু শিখে রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদেরই কাজে লাগবে, যে কোনো অফিসের ক্ষেত্রে বেসিক স্পোকেন ইংলিশ কিন্তু শিখে রাখা উচিত। এবার তুমি ইউটিউব থেকে শিখতে পারো, অ্যাপ থেকে শিখতে পারো, নিজে নিজে কথা বলে শিখতে পারো, আয়নার সামনে ফোন দেখে শিখতে পারো। এর জন্য কোনো কোর্স বা টাকা দিতে হবে না স্পোকেন ইংলিশের জন্য। এরপর আমি আরেকটা কথা বলছি, এইচএসের পর অনেকেই কিন্তু বলো আমরা কোর্স করতে চাই। দেখো এইচএসের পর কিন্তু কেউ যদি চাও এলএলবি করতে পারো। আফটার এইচএস এলএলবি গ্র্যাজুয়েশনের মতোই হয়, বিএ এলএলবি। তারপর গ্র্যাজুয়েশন যারা করবে তারা বিএড করতে পারো, বিবিএ করতে পারো, ঠিক আছে। এই ধরনের কিন্তু কোর্স তোমরা করতে পারো। আমি পুরোটাই বলে দিলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এবার সিদ্ধান্ত কিন্তু তোমার উপরে। সবসময় কেরিয়ার বাছার আগে একটা জিনিস মাথায় রাখবে, যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি করতে পারো, যেটাতে তুমি বেস্ট। এবার তুমি বলবে আমি কিসে বেস্ট, আমি খুঁজবো কী করে? সেটা খুঁজতে গেলে অবশ্যই তোমাকে বুঝতে হবে তোমার ভালো লাগা কিসের প্রতি আছে, তোমার ভালো লাগাটা কিসের প্রতি আছে। কেউ হয়তো মোবাইল সারাতে ভালো লাগে, আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, মোবাইল সারানোটা মানে মোবাইল রিপেয়ারিং অ্যান্ড কম্পিউটার রিপেয়ারিং, ল্যাপটপ রিপেয়ারিং, এই 3টে, আইফোন রিপেয়ারিং, এই 4টে রিপেয়ারিং করা যদি শিখে যেতে পারো, হ্যাঁ, ইনস্টিটিউশন কিন্তু আমার ভালো জানা রয়েছে, যদি কমেন্টে বলো আমি ইনস্টিটিউশন তোমাদের প্রেফার করে দেবো। যদি তোমরা শিখে রাখতে পারো খুব কাজে দেবে, ঠিক আছে। তো তুমি কারো মোবাইল চালাতে ভালো লাগে, মোবাইল নিয়ে সবসময় মোবাইল সম্পর্কে জানতে ইচ্ছা করে, ভেতরে কী রয়েছে, তারা যদি মোবাইল রিপেয়ারিংয়ের একটা কোর্স করে নেয় তাহলে তোমার সেটা আসে, তুমি সেটা পারো, উপরন্ত তুমি কোর্স করলে, তুমি তার উপর মাস্টার্স করলে, মানে তুমি এখন মাস্টার হয়ে গেলে সেই জিনিসটার। তারপর কিন্তু তুমি নিজের ব্যবসাও করতে পারো। আর সবাইকে বলে দিই, সবাইকে যে চাকরি করতে হবে এমন কোনো মানে নেই। চাকরি ছাড়া ব্যবসা প্রচুর জায়গায় রয়েছে, প্রাইভেট চাকরি রয়েছে, তাই চিন্তা কিন্তু করবে না, ঠিক একটা জোগাড় হয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও